Hey guys, what's up everybody? It's your boy and I'm Prakash to back in the game with the new video baby. So hey guys, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমার নিউ ক্যামেরা 200D। তো এটার আনবক্সিং। তো আমার ব্লগিং ক্যামেরা, তো লাইফের ফার্স্ট মানে ক্যামেরা কিনলাম। তো চলো এবার এটার আনবক্সিংটা দেখা যাক। হ্যালো গাইস, আমি ব্লগের জন্য নিউ একটা ক্যামেরা কিনেছি। সো যেহেতু একবার আমি মানে এটা দোকান থেকে সব আনবক্সিং করে সেট আপ করে দেখে আসলাম, তো তোমাদের দেখানোর জন্য সেটা আমি আবার আনবক্সিং করে দেখাচ্ছি। তো এবার বক্সটা খোলা যাক। তো বক্স খুললে প্রথমে আমরা যেটা দেখ সেটা হচ্ছে একটা ক্যাশ মেমো, মানে ক্যামেরাটা কত টাকা দিয়ে কিনছি তো দেখতেই পাচ্ছ, এখানে 42,000 টাকা দিয়ে কিনছি এবং ক্যামেরাতে কি কি সাথে থাকছে সেটা ক্যাশ মেমোতে দেওয়া আছে। তো এবার ভিতরে দেখা যাক কি কি আছে। তো ফার্স্টে খুললে আমরা একটা ম্যানুয়াল কার্ড দেখতে পারবো, যেটা মানে কোনো প্রয়োজনীয় না, মানে এটার মানে ক্যানন ক্যামেরাটা কীভাবে ইউজ করতে হয় সেই বিষয় সম্পর্কে দেওয়া আছে। তো এটা আমি এই সাইডে রাখি। তো এবার দেখতে পাচ্ছি মানে ক্যামেরার মেন বডিটা দেখা যাচ্ছে, ক্যানন 200D যে বডিটা। তো এটা ক্যানন 200D একদম মানে ছোট একটা বডি, যেটা কিনা মানে ভিডিও করার জন্য এবং ব্লগের জন্য একটা অসাধারণ একটা বডি রাখি, পরে এইসব বিষয়ে বলতেছি। তো পরবর্তীতে থাকছে একটা 1855 কিট লেন্স, যেটা কিনা ক্যামেরার সাথে এটা ফ্রি থাকছে। তো এই লেন্সটা কিট লেন্সটা হচ্ছে মনে করুন যে মানে এটা সাথে থাকে। তো এখন এটা যেটা দেখতে পাচ্ছি তো সেটা হচ্ছে 1855 যে ক্যাননের যে কিট লেন্সটা থাকে সাথে। তো এই কিট লেন্সটাই মানে এখানে দেখানো হচ্ছে। তো এটা মানে একটা সিম্পল একটা লেন্স, তো এটার সাথে থাকে। পরবর্তীতে তোমরা চাইলে আর কি এটার সাথে অন্য প্রাইম লেন্স বা জুম লেন্স মানে করে নিতে পারো, ইউজ করতে পারো। তো এটা এই দিকে রাখি। তো পরে একটা দেখা যাচ্ছে যে একটা চার্জার, যেটার মাধ্যমে মানে ব্যাটারি চার্জ দেওয়া হয়। তো সেই এটা তো তো এখন এটা চার্জার কেবল, যেহেতু একবার আনবক্সিং করা হচ্ছে তো সেইগুলোর প্যাকেট আর কি এখন মানে নেই। তো সেই কারণে আর কি তোমাদের দেখানোর জন্য আর কি এটা আবার আমি করতেছি। তো এটা হচ্ছে চার্জারের কেবল, যেটা এটার সাথে লাগিয়ে মানে অ্যাডজাস্ট করে পরে চার্জ দেওয়া হয় ব্যাটারি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্যাটারি। তো এই ব্যাটারি কিন্তু খুব ছোট একটা ব্যাটারি। তো এটা মানে অসাধারণ কেননা একটা ব্যাটারি, যেটা খুব সহজেই মানে চার্জ দিয়ে আর কি 2 ঘন্টা ভিডিও করা যায় একটানা। তো এটা এদিকে রাখি। পরে থাকছে একটা হচ্ছে বেল্ট, যেটা কিনা ক্যামেরার সাথে অ্যাড করা হয়, মানে ক্যামেরাকে কাঁধে ঝুলিয়ে নেওয়ার জন্য এই বেল্টটা খুব কাজে দেয়। তো এবার আসা যাক ক্যামেরার। তো আরেকটা কথা বলে রাখি, ক্যামেরার সাথে থাকছে হচ্ছে 5টা গিফট। তো প্রথম হচ্ছে একটা সিলিকা জেল, এটা কিন্তু ক্যামেরার সাথে আমাকে গিফট দিয়েছে। তো তারপর থাকতে একটা হচ্ছে ফিল্টার। তো যে ফিল্টার কিনা ক্যামেরার সামনে লাগানো থাকে মানে লেন্সের সামনে, তো এই ফিল্টারটা আমার গিফট দিয়েছে। তো তারপর থাকছে মানে একটা 16 GB মেমোরি, যেটা কিনা সোনির একটা 16 GB মেমোরি। তো এই মেমোরিটা মানে ক্যামেরার সাথে আমাকে গিফট দিয়েছে। তো সেই সাথে থাকছে একটা হুড। তো এটাও কিন্তু আমি একটা গিফট হিসেবে পেয়েছি, যেটা কিনা টাকা দিয়ে কিনতে হয়। তো সেই দোকান থেকে মানে আমাকে গিফট দিয়েছে। তোমরা চাইলে সেই দোকান থেকে মানে জিনিসগুলো কিনতে পারো, ক্যামেরা কিনতে পারো। তো তারপর থাকছে একটা ব্যাগ। তো এই ব্যাগটা কিন্তু অসাধারণ একটা ব্যাগ, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর। তো এই ব্যাগের মাধ্যমে মানে ক্যামেরা রাখতে পারো, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো রেখে। তো গাইস এই ক্যামেরাতে রয়েছে মানে 24.2 মেগাপিক্সেলের মানে ভিডিও কোয়ালিটি অ্যান্ড ফটো তোলার জন্য 24.2 ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। তো এই ক্যামেরাটা কিন্তু মানে অসাধারণ একটা ক্যামেরা। তোমরা যারা মানে ভিডিও করতে চাও তো সেটা ভিডিওর জন্য এটা নিতে পারো, ফটোগ্রাফির জন্য। এবং এটাতে ওয়াইফাই এনএফসি রয়েছে, যেটা কিনা ওয়াইফাই এর মাধ্যমে তোমরা মোবাইলে সহজেই মানে নিয়ে তোমরা তোমাদের ফটো বা ভিডিও নিয়ে ই করতে পারো, আপলোড দিতে পারো। তো এই সাইডে দেখা যাচ্ছে মানে এখানে কেবলের সিস্টেম রয়েছে, যেখানে তোমরা মাইক্রোফোনের কেবল সহজে ইউজ করে এটার সাউন্ড কোয়ালিটি আরো বাড়িয়ে নিতে পারো। তো এই সাইডে এই সাইডে রাখছে হচ্ছে ব্যাটারি মানে ভরার জায়গা। ব্যাটারিটা প্রবেশ করানোর পর এটা সহজেই লাগিয়ে নিব। তো ব্যাটারি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন এটার ভিতরে আমরা মেমোরি কার্ডটা এটা ভরে নিব, তারপর তোমাদের ভিডিও কোয়ালিটিটা দেখাবো। তো গাইস ব্যাটারির জায়গার স্থানে কিন্তু মেমোরির জায়গাটা রয়েছে, তো তোমরা এভাবে দেখতেই পাচ্ছ।
এভাবে দিলে মেমোরিটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এটা আবার লাগিয়ে নেই। তো গাইস এখন আমরা এটার ভিতরে লেন্সটা অ্যাডজাস্ট করে নিব। 18-55 যে কিট লেন্সটা, তো লেন্সের উপর থেকে এই ক্যাপটা সরিয়ে নিব। তো এটা খুলে নেই। এটা কিন্তু মানে সরিয়ে নিতে হবে। তো এটা কিন্তু এই সাদা যে দাগগুলো রয়েছে এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে কিন্তু এভাবে চাপ দিয়ে কিন্তু এটা সহজেই লাগিয়ে নিতে পারো। এই দেখো সহজেই এটা কিন্তু লেগে গেছে, একদম পারফেক্টলি এটা লেগে গেছে। এভাবে একটু এই যে একটা কট করে শব্দ করবে, তো শব্দ হলে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে লেন্সটা ভালো করে অ্যাডজাস্ট হয়েছে। তো তো গাইস আনবক্সিং শেষে এখন আসলাম মানে এই ক্যামেরা দিয়ে ভিডিও কোয়ালিটি কেমন হয় এবং মানে ফটোগুলা কেমন উঠে সেটা তোমাদের দেখানোর জন্য। তো তোমাদের গাইস আগে একটা বলে রাখি, এটা হচ্ছে 24.2 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেটা মানে এইচডি কোয়ালিটি ভিডিও হয়। তো আমি চিন্তা করলাম যে মানে 700 থেকে এটা একটা বেটার ক্যামেরা, কারণ আমার বাজেট ছিল 40 থেকে 45-এর মধ্যে। তো এই বাজেটের মধ্যে মানে ভালো ব্লগিং ক্যামেরা মানে পাওয়া যাচ্ছিল না। তো আমি চাইলে 700 কিনতে পারতাম, 700 তো ফটোগ্রাফির জন্য মানে বেস্ট ছিল। কিন্তু মানে তারপর দেখলাম যে ইউটিউবে চার্জ করে যে মানে 200 ইজ বেটার ক্যামেরা, মানে ভিডিও কোয়ালিটি এবং ফটোগ্রাফির জন্য দুটোটার জন্য মানে অসাধারণ একটা ক্যামেরা। তো অবশেষে আমি মানে এখন এই ক্যামেরাটা দিয়ে দেখবো কেমন ফটোশপ হয় অ্যান্ড ভিডিওগ্রাফি কেমন হয়। তো চলো এবার দেখা যাক। Wow. তো গাইস আশা করি মানে তোমাদেরকে যে ফটোগুলা এবং ভিডিওগুলা দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো এই ক্যামেরাটা আসলে কতটুকু মানে ভালো এবং মানে কতটুকু ভালো ছবি এবং ভিডিওগ্রাফিক হয়। তো তোমাদেরকে সাজেস্ট করবো আমি যে এটার মধ্যে তোমরা এই ক্যানন 200-টির মধ্যে তোমরা এই লেন্স বাদ দিয়ে তোমরা মানে 1.8 যে একটা ক্যাননের প্রাইম লেন্স রয়েছে তোমরা সেটা ইউজ করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমি ব্লগের জন্য মানে ক্যামেরাটা কিনেছি। অবশ্যই নেক্সটে ভালো ভালো ব্লগ ভিডিও উপহার দেবো। তো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ জলদি জলদি করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকো। তো চলতে হ্যাঁ দেখতে এসো ওয়াহ।